এইরকম করে এই ধরনের রেসিপি বাচ্চাদের তৈরি করে দিলে খুবই পছন্দ করবে। আর খেতেও যতটা ক্রিস্পি ততটাই দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই রকম রেসিপি তৈরি করা কিন্তু একদমই সহজ। আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে আমি সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি, যাতে আমার ভিডিও দেখে অন্যরাও রেসিপি তৈরি করে খেতে পারে। এই রেসিপিটা আমি কি দিয়ে এবং কিভাবে তৈরি করেছি দেখতে কিন্তু ভিডিওটির সাথেই থাকতে হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য পরিমাণ মতো ময়দা নিতে হবে। এরপরে লবণ, কালো জিরা, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, ময়দাতে পানি বেশি হয়ে গেলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এতে রেসিপি তৈরি করতে অনেক অসুবিধা হবে। আমি এই ময়দার মধ্যে একটা জিনিস দিতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হলো ডিম। ডিমটা যদি আমি আগেই দিয়ে দিতাম তাহলে আবার নতুন করে ডো তৈরি করতে কষ্ট হইতো না। ময়দার ডো তৈরি করা হলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি। আর 5 মিনিট পরে লেচি কেটে রুটি তৈরি করে নিচ্ছি। এখন রুটিটাকে কয়েকটা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। ডোটা 5 মিনিট রেখে দেওয়ায় রুটিটা অনেক সফট হয়েছে, আর চাকু দিয়ে কেটে নেওয়ায় একদম আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি নিমকি সাইজ করে কেটে নিচ্ছি। এটি কিন্তু আমি নিমকি তৈরি করছি, কিন্তু একটু ডিজাইন করে আর একটু ভিন্নভাবে যদি বাচ্চাদেরকে এরকম করে তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা একটু ভিন্ন নিমকি খেয়ে খুবই আনন্দ ভোগ করবে। নিমকিটাকে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এই নিমকিটাকে একটু ডিজাইন করে বানানো কিন্তু একদমই সোজা। আমার বানানো দেখে আপনিও কিন্তু এরকম করে নিমকি ডিজাইন করে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এইরকম করে ডিজাইন করে নিমকি বানানো কিন্তু একদমই সহজ। আর এ ধরনের নিমকি দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। তবে নিমকি যখন ভাজতে যাবে তখন তেলটাকে কিন্তু হাই হিট করে রাখা যাবে না, মিডিয়াম ভাবে হিট করে রাখতে হবে। তেলটাকে মিডিয়াম হিটে রেখে নিমকিগুলো ভাজতে গেলে নিমকিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে না। আর এই নিমকি কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, আর অনেকক্ষণ ধরে ভেজে নিলে নিমকিগুলো অনেক ঝরঝরা আর ক্রিস্পি হবে। এই নিমকি অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ায় ভেতরে কাঁচা থাকবে না। এ ধরনের নিমকি কিন্তু আপনি কৌটায় ভরে অনেকদিন রেখে দিতে পারবেন। এইরকম করে নিমকি তৈরি করে যদি ঘরে রেখে দেন তাহলে বাচ্চারা আর দোকানে গিয়ে নিমকি কিনে খাবে না। ওরা যখন মন চায় তখনই ঘরেই তৈরি করা সেই নিমকি খেতে পারবে। আর বাচ্চাদের সামনে যদি টমেটো সস দিয়ে দেন তাহলে তো তারা চোখ বুজে সবগুলো নিমকি খেয়ে উঠবে। আর নিমকি গুলো ভাজার পর নিমকি গরম গরম অবস্থায় টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট দেখে আমার নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ জাগাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।